আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য অধ্যায়ে নবী রাসূলগণের ঘটনায় রয়েছে শিক্ষা। আলোচ্য অনুচ্ছেদ উজাইর আলাইহিস সালামের কিসসা থেকে শিক্ষা। উজাইর আলাইহিস সালামের ঘটনাবলীকে যারা কিসসা কাহিনীর পরিবর্তে ঐতিহাসিক প্রকৃত ঘটনা মনে করেন, তারা নিঃসন্দেহে তা থেকে বহু গুরুত্বপূর্ণ ফয়দা গ্রহণ করতে পারেন। তারা নিম্নলিখিত উপদেশগুলোকেও সে প্রসঙ্গীয় উপদেশাবলীর শৃঙ্খলের কথা মনে করবেন। মানুষ যতই উন্নতির শিখরে আরোহণ করুক এবং আল্লাহ তাআলার সাথে তার যত অধিক নৈকট্যই লাভ হোক, তবুও সে আল্লাহ তাআলার বান্দাই থেকে যায়। কোনো স্তরে পৌঁছে সে আল্লাহ কিংবা আল্লাহর পুত্র হতে পারে না, কেননা আল্লাহ তাআলার পবিত্র সত্তা এক ও অদ্বিতীয়। তিনি পিতা পুত্রের সম্পর্ক থেকে পবিত্র এবং বহু ঊর্ধ্বে। সুতরাং এটি মানুষের মারাত্মক ভ্রান্তি যে মানুষ তারা কোনো বুজুর্গ ও মনোনীত লোক দ্বারা এমন কাজ সংগৃহীত হতে দেখে যা সাধারণত মানব বুদ্ধির নিকট আশ্চর্যবোধক ও বিস্ময়কর হয়। তখন সে প্রভাব বা চরম ভক্তির কারণে বলে ওঠে, এ ব্যক্তি তো আল্লাহ তাআলার অবতার, অর্থাৎ মানব আকারে আল্লাহ নাউযুবিল্লাহ বা আল্লাহর পুত্র নাউযুবিল্লাহ। সে চিন্তা করে না যে নিঃসন্দেহে এই সমস্ত ঘটনার সংগঠন আল্লাহ তাআলারই ক্ষমতা দ্বারা মুজিজা স্বরূপ সে ব্যক্তির মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। কিন্তু এতদ সত্ত্বেও সে আল্লাহ নয় এবং আল্লাহর পুত্রও নয়, বরং তার একজন সান্নিধ্য প্রাপ্ত বান্দা। এর এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলার সম্মুখে সেরূপই অক্ষম যেমন অন্যান্য মাখলুক ও সৃষ্টি। যেমন কোরআন মাজিদে স্থানে স্থানে এই সত্যটি স্পষ্ট রূপে ব্যক্ত করে মানুষকে যে সমস্ত বিভ্রান্তিকর আকীদা থেকে কঠোরভাবে বারণ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারা এর ঘটনাটিকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটির সাথে মিলিতভাবে বর্ণনা করেছেন, যাতে উল্লেখ আছে যে তিনিও একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে দেখিয়ে দিন আপনি কিভাবে মৃতকে